বিধানসভায় রাজ্য বাজেট পেশ। 26-এর ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেলা 4টে নাগাদ বাজেট পেশ হবে। তার আগে দুপুর 3:30 মন্ত্রিসভার বৈঠক। সরাসরি চলে যাব শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, বিকেল 4টে বাজেট পেশ হবে, রাজ্য বাজেট। একাধিক কারণে এই রাজ্য বাজেটের দিকে নজর রয়েছে রাজ্যবাসীর। একটু যদি বলো ঠিক কোন কোন দিকে নজর থাকবে এবারের বাজেটে? একেবারে দেখো 4টের সময় বিধানসভার যে কক্ষ, সেই কক্ষে কিন্তু বাজেট পাঠ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই বাজেট পাঠ করবেন। ফলে সেই বাজেটের দিকে কিন্তু কার্যত সকলেরই নজর আছে। তবে বিশেষভাবে কিন্তু একটা বড় অংশের মানুষের নজর আছে দুটো দিকে। প্রথম বিষয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের যে বরাদ্দ, সেই বরাদ্দ বাড়ানো সংক্রান্ত যে শেষ ঘোষণা, সেটা কিন্তু এই বাজেটেই হয়েছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের বাজেটও লক্ষ্মী ভাণ্ডার যে বাড়ানো, সেই বাড়ানো নিয়ে নির্দিষ্টভাবে কোনো ঘোষণা থাকে কিনা সেই বিষয়ে কিন্তু বিশেষভাবে নজর থাকছে। কিন্তু পাশাপাশি আরও একটা জিনিসের দিকে নজর থাকছে, সেটা হচ্ছে ডিএ। অর্থাৎ ডিএ বাড়ানোর ক্ষেত্রে সরকারের তরফে কোনো ঘোষণা হয় কিনা। এই মুহূর্তে যে ডিএ, সেই ডিএ 14% রয়েছে, এবং সেন্ট্রালের সঙ্গে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা প্রায় 39% রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে বলেছেন যে সেন্ট্রালের সঙ্গে কিন্তু তুলনা করাটা ঠিক নয় একেবারে, কারণ সেন্ট্রালের ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার থাকে যেটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কিন্তু তাও যেহেতু এর আগে দেখা গিয়েছে যে এই বাজেট অধিবেশনের সময় কিন্তু সেক্ষেত্রে ডিএ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। ফলে একটা সরকারি কর্মচারীদের একটা বড় অংশের কিন্তু তাদের নজর থাকছে বাজেটে, যেখানে ডিএ সংক্রান্ত নতুন করে কোনো ঘোষণা হয় কিনা। কিন্তু পাশাপাশি আরও একটা বিষয় খুব উল্লেখযোগ্য এবারের বাজেটের ক্ষেত্রে, এবারের যে বাজেটটা, এই বাজেটটা হচ্ছে এই সরকারের কিন্তু শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ আগামী বছর ফেব্রুয়ারি মাসে যেটা হবে, সেটা হবে ভোট অন অ্যাকাউন্ট বাজেট। মানে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঠিক কোন কোন বিষয়ের উপর সরকার নজর দেয়, সেদিকেই কিন্তু বিশেষ নজর থাকছে। দেখো, একটুখানি মনে করে যদি দেখো, তাহলে দেখবে যে শেষ যে দুটো বড় ইলেকশন হয়েছে, সেটা 21-এর ইলেকশন হয়ে থাকতে পারে বা শেষ লোকসভা নির্বাচন। দুটোর ইলেকশনের ক্ষেত্রে কিন্তু উন্নয়ন, এই স্লোগানকে হাতিয়ার করেই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসকে দেখা গিয়েছিল, অর্থাৎ শাসক দলকে দেখা গিয়েছিল মানুষের কাছে পৌঁছতে। এবং সেখানে তাদের বড় জায়গা ছিল যে এক্ষেত্রে তারা যা বলে তা করে, এবং তাদের একমাত্র বক্তব্য বা তাদের একমাত্র স্লোগানই হচ্ছে উন্নয়ন। ফলে এই যে শেষবারের যে বাজেট, সেই বাজেটে এই উন্নয়ন সংক্রান্ত নতুন কোনো পরিকল্পনা থাকে কিনা, সেই বিষয়ের দিকেও কিন্তু বিশেষভাবে নজর থাকছে। এবং যে বিভিন্ন খাতে এই মুহূর্তে সরকার যে একেবারে জনকল্যাণমূলক যে বিভিন্ন পরিষেবাগুলো চালু করেছে, সেই পরিষেবাগুলোকে আরও কিভাবে জোরদার করা যায়, সেই দিকে বিশেষ নজর দেয় কিভাবে, সেটা এর মধ্যে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বাংলার বাড়ি। তার কারণ এক্ষেত্রে কেন্দ্র টাকা দিচ্ছে না, ফলে এক্ষেত্রে মানুষ পাকা বাড়ি পাচ্ছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এক্ষেত্রে রাজ্য সরকারই বাংলার মানুষকে পাকা বাড়ি দেবে, এবং এবছর কিন্তু এই আর্থিক বর্ষের 2 লক্ষে কিন্তু সেই পাকা বাড়ির টাকা দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে একটা লক্ষে দেওয়া হচ্ছে, একটা ফেজে যাদেরকে ফার্স্ট ফেজে দেওয়া হচ্ছে তারা সেকেন্ড ফেজে টাকা পাবেন, এবং একটা বড় অংশের মানুষ ফার্স্ট ফেজেরও টাকা পাবেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে বাংলার বাড়ির জন্য কতটা বরাদ্দ হয়, রাস্তার টাকা, এবং শুধু তাই নয়, কর্মশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু সরকার কিভাবে ভাবছে, নতুন করে কোনো কিছু ভাবছে কিনা, সেই সামগ্রিক সমস্ত দিকেই কিন্তু নজর থাকবে। অর্থাৎ মূল ফোকাসের অন্যতম জায়গা থাকবে হচ্ছে গ্রামীণ অর্থনীতি, সেই অর্থনীতিকে আরো জোরদার এবং চাঙ্গা করা, এবং আরো একটা বড় অংশ যেটা আমি আগেই বললাম যে লক্ষ্মীর ভাণ্ডার এবং ডিএর দিকেও কিন্তু কার্যত নজর থাকছে। একেবারে শ্রেয়সী, তোমায় ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এবার একটু প্রবীরের কাছে চলে যাব। আমাদের অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আজ বাজেট রয়েছে রাজ্যের, কি কি কার্যক্রম রয়েছে এবং কখন? দেখো, দুপুর 4টার সময় আজকে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রবীর, তার আগে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেই বৈঠকের সময়ও তোমার কাছে জানতে চাইবো, এবং তার আগে ঠিক কি কি বিষয় নজরে রাখা হবে, কি কি প্রসিডিওর রয়েছে, পুরো বিষয়টাই তোমার কাছ থেকে বিশদে জানতে চাইবো। দেখো, বাজেট বিধানসভায় পেশ করার আগে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন লাগে, এবং তার জন্যই এটা ক্যাবিনেট, এবং এই ক্যাবিনেট নিয়ম মাফিক। এই ক্যাবিনেটের আলাদা কোনো বিষয় নেই। বাজেট পেশ করার আগে একটা অনুমোদন লাগে ক্যাবিনেটের, তার জন্যই আজকে ক্যাবিনেট ডাকা হয়েছে। 3:45 নাগাদ ক্যাবিনেট হবে, সেই ক্যাবিনেটের পরেই বাজেট পেশ হবে বিধানসভায়। ধন্যবাদ প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ বাজেট পেশ হতে চলেছে
বিধানসভায় 26-এর ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটি। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 4টে নাগাদ বাজেট পেশ, তার আগে দুপুর 3:30 মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং 4:45 মন্ত্রিসভার বিশেষ বৈঠকেই প্রথম বাজেট পেশ করা হবে। তা হয়ে যাওয়ার পর বিধানসভায় পেশ হবে রাজ্যের বাজেট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।